রোহিত, রূপসা আর রোহন একে অপরের খুবই কাছের বন্ধু। আজ ওরা আলোচনা করছিল কে আমার সাথে সবচেয়ে যে ভয়ঙ্কর ভূতের ঘটনাটা ঘটেছে তা এক কথায় অভূতপূর্ব। এমন কিছু আগে আর কারোর সাথে কখনো ঘটেনি। রূপসা আর রোহন জানার জন্য খুব উৎসুক হয়ে পড়েছে। ওদের জানার বিষয়ের প্রতি আগ্রহ অনেক বেড়ে গেছে। ওরা জানতে চাইছে আসল ব্যাপারটা কি, কি হয়েছে, আমাদের তাড়াতাড়ি বলো। 1 সপ্তাহ আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যা আমাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। সেদিন ছিল পূর্ণিমার রাত। আমি আর মা বাজার থেকে ফিরছিলাম। মা কাকিমার বাড়িতে যাওয়ার কথা বলে আমাকে একা বাড়ি চলে যেতে বলল। সাধারণত 5 মিনিটের রাস্তা পেরোতে আমার বেশি সময় লাগার কথা নয়, কিন্তু সেদিন আমার প্রায় 1 ঘন্টা লেগেছিল, কারণ রাস্তায় এক খুব ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। মা যাওয়ার পর আমি যখন বাড়ির দিকে যাচ্ছিলাম, রাস্তার পাশে এক মহিলাকে দেখলাম। তার চেহারা অদ্ভুত আর সে কাঁদছিল। যখন আমি তার কাছে গিয়ে জানতে চাইলাম, সে আমাকে হুমকি দিল। আমি ভয় পেয়ে পালাতে যাচ্ছিলাম। হঠাৎ সেই মহিলা আমার হাত চেপে ধরল। ঘুরে তাকাতেই আতঙ্কে চিৎকার করতে লাগলাম, কিন্তু গলা থেকে কোনো আওয়াজ বেরোলো না। কোনো মতে হাতটা ছাড়িয়ে ঘরের দিকে দৌড় লাগালাম। পিছন ফিরে তাকিয়ে যা দেখলাম তা আজও আমাকে দুঃস্বপ্ন দেখায়। মহিলাটার শরীরটা ছিল কিন্তু মাথা ছিল না। ভয়ে চোখ বন্ধ করে ছুটতে থাকলাম। 5 মিনিটের দূরত্ব আমার কাছে 1 ঘন্টার মতো মনে হয়েছিল। তারপর ফিরেছিলাম বাড়িতে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ির সবাইকে সবটা বললাম, কিন্তু কেউ বিশ্বাস করল না। পরদিন থেকে আমার প্রচণ্ড জ্বর, যা কিছুতেই কম ছিল না। পরে আমাদের এক পরিচিত বৈদ্য এসে দেখে বলল, এ অলৌকিকভাবে বেঁচে ফিরেছে। এমন বিপদ থেকে বেঁচে ফেরা সম্ভব ছিল না। ও যে বাড়ি ফিরেছে এটাই অনেক, কারণ অনেকেই এরকম পরিস্থিতিতে পড়েছিল, কিন্তু কেউ আর জীবিত ফেরেনি। আজ আমি সুস্থ, কিন্তু সেই দিনের ভয়টা আজও আমার মনে গেঁথে আছে, আর আমি রাতে ঠিকমতো ঘুমোতে। আমার গল্পটাও অনেকটা রোহিতের মতোই শুরু হয়েছিল। প্রথমটা প্রায় একই রকম, কিন্তু তারপরের ঘটনাটা সত্যিই গা ছমছমে। সেদিন আমি বাড়ি ফিরছিলাম। হঠাৎ এক অচেনা মহিলা আমাকে এসে বললেন তিনি রাস্তা হারিয়ে ফেলেছেন। আমি জানতে চাইলাম আপনার বাড়ি কোথায় বা ঠিকানাটা বলুন, কিন্তু উনি শুধু বললেন আমারই পাড়ায় থাকেন। আমার তো মনে হলো আমি ওকে চিনিই না। তখন আমি ভাবলাম হয়তো কোনো বাড়িতে অতিথি এসেছেন কিংবা পথ ভুল করেছেন। আমি তাকে বললাম চিন্তা করবেন না, আমার সাথে চলুন। কিছুক্ষণ পর আমি যখন ঘরের কাছাকাছি পৌঁছলাম, তখন আমি তার মুখটা প্রথমবার দেখতে পেলাম। সেই মুহূর্তে আমি চিৎকার করে বাড়ির দিকে পালাতে লাগলাম। মা বাবা বলে ডাকতে ডাকতে আমি মাটিতে পড়ে গেলাম। এরপর আমার আর কিছুই মনে নেই, তবে শরীর খারাপ বা অন্য কোনো সমস্যা হয়নি।